শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 11 নভেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: নারী সংরক্ষণ বিল কার্যকর না হওয়ায় কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের। 26-এ হজ যাত্রা করতে পারবেন 1.75 লক্ষ ভারতীয়, চুক্তি ভারত সৌদি আরবের। বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন 72 কর্মী। ট্রাফিক আইন লঙ্ঘন করে নেতাজি রোটারি এলাকায় যাত্রীবাহী বাস এবং ট্রেভেলারের দৌরাত্ম্য, পুলিশ প্রশাসনের পরোক্ষ মদতের অভিযোগ স্থানীয়দের। পাতারকান্দিতে 5টি রাস্তার কাজের শিলান্যাস করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। জানুয়ারি মাস থেকে কমবে রেশন সামগ্রীর মূল্য, বললেন বিধায়ক। উদারবন্দে রেহাই মূল্যে মসুর ডাল, চিনি, লবণ বিতরণ করলেন মিহিরকান্তি। চরম বিপর্যয়ের মুখে সোনাইয়ের গুরুত্বপূর্ণ হাতিখাল সেতু। এবং সর্বশেষ খবরটি হলো, দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসে জোয়ার, ঘর ওয়াপসি। 35 বছর পর অবশেষে কংগ্রেসেই আজিজুর রহমান তালুকদার। এবারে শুনুন বিস্তারিত খবর। নারী সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রের জবাবদিহি চাইল সুপ্রিম কোর্ট। 2023 সালে সংসদে বিপুল সমর্থনে পাশ হওয়া নারী শক্তি বন্ধন অধিনিয়ম এখনও বাস্তবায়িত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। সোমবার বিচারপতি বিবি নাগারত্না ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়। আদালত স্পষ্ট জানায়, আইন কার্যকর করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু কেন্দ্রকে জবাব দিতে হবে কেন এত দেরি হচ্ছে। মধ্যপ্রদেশের কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর এই দেরির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানান। তার যুক্তি, সংরক্ষণের বাস্তবায়নের সঙ্গে আদমশুমারি বা আসন পুনর্বিন্যাসের কোনো সরাসরি সম্পর্ক নেই। কেন্দ্র এখনও জানায়নি কবে সেই সমীক্ষা শুরু হবে। আদালতও এই যুক্তিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করে জানায়, দেশের মোট জনসংখ্যার 48% মহিলা, অথচ সংসদে তাদের প্রতিনিধিত্ব 10%-এর নিচে। 33% নয়, বাস্তব প্রতিনিধিত্বের প্রয়োজন। উল্লেখ্য, 2023 সালে লোকসভায় 454 জন সাংসদের সমর্থনে এবং রাজ্যসভায় বিপুল সমর্থন পেয়ে পাশ হয় মহিলা সংরক্ষণ বিল। রাষ্ট্রপতির অনুমোদনের পর তা আইনে পরিণত হলেও লোকসভা ও বিধানসভায় আসন পুনর্বিন্যাসের অজুহাতে এখনও তা কার্যকর হয়নি। এর আগে দিল্লি হাইকোর্টও কেন্দ্রের কাছে এই দেরির কারণ জানতে চেয়েছিল। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, একটি আইনকে দিনের পর দিন স্থগিত রাখা যায় না, তাহলে দেশের মহিলারা কেন এখনও অপেক্ষায় থাকবেন। অপরদিকে 2026 সালের হজযাত্রাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে ঐতিহাসিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করল সৌদি আরব। জেদ্দায় অনুষ্ঠিত এই চুক্তিতে সই করেন ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ও সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী তৌফিক বিন ফৌজান আল রাবিয়া। চুক্তি অনুযায়ী 2026 সালে ভারত থেকে মোট 1,75,025 জন মুসলিম হজ পালনের অনুমতি পাবেন। 7 থেকে 9 নভেম্বর পর্যন্ত সৌদি সফরে ছিলেন কিরেন রিজিজু। রবিবার জেদ্দায় দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে হজ সংক্রান্ত প্রস্তুতি ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় দেশই হজ আয়োজন আরও সুষ্ঠু ও সমন্বিত করতে যৌথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হন। অপরদিকে বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন 72 কর্মী। নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলির তৎপরতা ততই বাড়ছে। এমন আবহে গত সোমবার বিভিন্ন দল থেকে 72 জন কর্মী কংগ্রেসে যোগ দিলেন। শিলচর জেলা কংগ্রেসের মিডিয়া চেয়ারম্যান পার্থরঞ্জন চক্রবর্তী দাবি করেছেন, দলে যোগদানকারী নবাগত সদস্যদের সিংহভাগই বিজেপি ছুট। এছাড়াও আসাম গণপরিষদ এবং AIUDF থেকেও বহু কর্মী কংগ্রেসে নাম লিখিয়েছেন। আসামের অন্যান্য জেলার কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে কাছাড় জেলা কংগ্রেসও যোগদান কর্মসূচির আয়োজন করে। এদিন ইন্দিরা ভবনে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। এতে কংগ্রেসের প্রতি আস্থা প্রকাশ করে 72 জন কর্মকর্তা দলে যোগদান করেন। নবাগত সদস্যদের উত্তরীয় পরিয়ে দলে বরণ করে নেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রবীণ কার্যকর্তা সুজন দত্ত, বাদল বড়ুয়া, সাধারণ সম্পাদক আজমল হোসেন লস্কর, অমিতাভ সেন, দেবাশিস দে, সুজিত কুমার দাস ও আনসারুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের অধীনস্থ বিভিন্ন ব্লক কংগ্রেস সভাপতি এবং শাখা সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠানের পর এক বিবৃতি জারি করে পার্থরঞ্জন চক্রবর্তী জানান,
প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের প্রতিটি জেলায় যোগদান কর্মসূচি চলছে। তিনি আরও জানান, হাজার হাজার কর্মকর্তা বিজেপি, অসম গণ পরিষদ এবং AIUDF ছেড়ে কংগ্রেস নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে দলে যোগদান করছেন। পার্থরঞ্জন চক্রবর্তী আশা প্রকাশ করেছেন, প্রতি মাসের 10 তারিখে আয়োজিত এই কর্মসূচি কংগ্রেস দলকে আরও শক্তিশালী করবে। পরবর্তী খবর, পাথারকান্দিতে 5টি রাস্তার কাজের শিলান্যাস করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। পাথারকান্দির কাজিরবাজার পলডহর জিপিতে 2,90,00,000 টাকা ব্যয়ে 5টি পাকা সড়কের কাজের শিলান্যাস করলেন পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পাথারকান্দির বিধায়ক তথা পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সোমবার কাজিরবাজার পলডহর জিপি এলাকায় একই দিনে 5টি গুরুত্বপূর্ণ রাস্তার কাজের শিলান্যাস করেন। এদিন প্রথমে তারবিনচড়া খিলরবন্দ লালচড়া সড়ক হয়ে পাথারকান্দির কাজিরবাজার সংযোগকারী সড়কের শিলান্যাস করেন মন্ত্রী কৃষ্ণেন্দু। ওই রাস্তার জন্য 848.87 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এরপর মুলিগেলা থেকে বেতুবাড়ি পর্যন্ত PMGSY রাস্তার শিলান্যাস করেন। ওই রাস্তার জন্য 34.34 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পরে তারবিনচূড়া থেকে নবোদয় পাবলিক হাই স্কুল পর্যন্ত সংযোগ সড়ক 90.95 লক্ষ টাকা। কাজিরবাজার পাথারকান্দি সড়ক থেকে উত্তর সাগিহাউরি পর্যন্ত সড়ক 65.4 লক্ষ টাকা এবং কাজিরবাজার পাথারকান্দি সড়ক থেকে নাথপাড়া পর্যন্ত রাস্তার কাজের শিলান্যাস করেন মন্ত্রী। ওই রাস্তার জন্য 34.84 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। মুখ্যমন্ত্রী পাকাপথ নির্মাণ প্রকল্প ও নাবার্ড তহবিলের অধীনে অর্থ মঞ্জুর হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের প্রতিটি অঞ্চলে উন্নয়নের জোয়ার বইছে। অপরদিকে ঘর ওয়াপসি, 35 বছর পর অবশেষে কংগ্রেসেই আজিজুর। অবশেষে ঘর ওয়াপসি AJP ও UDF দলের প্রাক্তন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদারের দীর্ঘ 35 বছর পর এই দল ওই দল করে কংগ্রেসে ফিরে এসেছেন তিনি। সোমবার জেলা গ্রন্থাগার ভবনে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নাসির খানের উপস্থিতিতে দলে যোগদান করেন আজিজুর। এদিন UDF ছেড়ে আসা আরও বহু লোক কংগ্রেসে যোগদান করেছেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কংগ্রেসে যোগ দিয়েছেন আজিজুর রহমান তালুকদার। এদিনের যোগদানের সব লাইমলাইট তিনি কেড়ে নিয়েছেন। আজিজুর এক সময় AJPর জেলা সভাপতি ছিলেন, পরে বদরউদ্দিন আদমানের হাত ধরে UDF দলে যোগ দেন। দীর্ঘ বছর ওই দলেরই জেলা সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। অবশেষে সোমবার বিশাল সংখ্যক কর্মী নিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ থেকে টিকিট হাসিল করার সুপ্ত বাসনা নিয়েই কি তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন, এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এমনকি তিনি যে টিকিটের আশায় যোগ দিয়েছেন তার ইঙ্গিতও দিয়েছেন আজিজুর। সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, দল যাকে যোগ্য বিবেচনা করবে তাকেই টিকিট দেবে, এক্ষেত্রে আমাকে মনে করলেও দিতে পারে। এদিন UDF ছেড়ে আসা বিশাল সংখ্যক কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন। গোটা জেলা থেকে সহস্রাধিক মানুষ কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন দলের জেলা সভাপতি তাপস পুরকায়স্থ ও মিডিয়া সেলের আহ্বায়ক শাহাদত চৌধুরী স্বপন। দলের হাত শক্ত করতেই তাদের এই কংগ্রেসে যোগদান বলে মন্তব্য করেছেন তাপস। এদিকে যোগদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক কংগ্রেসের একমাত্র শত্রু বিজেপি বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নাসির খান। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছেন, তাকে যোগ্য জবাব দিতে হবে। এক্ষেত্রে হিমন্তকে যোগ্য জবাব দিতে হলে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর হাত শক্ত করতেই হবে মন্তব্য করেন নাসির। শতুরায় বক্তব্যে কংগ্রেসের মিডিয়া সেল নিয়ে দুঃখ ব্যক্ত করেন। তিনি বলেন, বিজেপির আইটি সেল শক্ত অবস্থানে রয়েছে। আমাদের আইটি সেলের সদস্যরা বিজেপি RSS সম্পর্কে কিছুই জানেন না। তাদের বিজেপি RSS বিষয়ে জানার তেমন ইচ্ছে রয়েছে বলে মনে হয় না। ফলে বিজেপি আইটি সেল একের পর এক মিথ্যে প্রচার চালিয়ে গেলেও আমাদের তরফ থেকে শক্ত মোকাবিলা করা সম্ভব হচ্ছে না। একজনের বিষয়ে না জানলে তাকে প্রত্যুত্তর দেওয়া মোটেও সম্ভব নয় বলে মন্তব্য করেন সুতুরায়। অপরদিকে শিলচর শহরের মূল কেন্দ্রস্থলে বাস ও ট্রাভেলারদের বেপরোয়া চলাচল নিয়ে শহর জুড়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষত শহরে বড় যানবাহনের প্রবেশে নিষেধাজ্ঞা সত্ত্বেও এই যাত্রীবাহী যানগুলির অনিয়ন্ত্রিত উপস্থিতিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। স্থানীয়দের অভিযোগ,
পুলিশ প্রশাসনের পরোক্ষ মদতে এইসব যাত্রীবাহী বাহন প্রকাশ্য সড়কের উপর যাত্রী ওঠানামা করাচ্ছে পুলিশ প্রশাসনকে নীরব ভূমিকায় দেখা যাওয়ায় তাদের পরোক্ষ মদতের অভিযোগ আরও জোরালো হচ্ছে। পাশাপাশি শহরের ট্রাফিক অ্যাডভাইজরি কমিটির অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। শহরের রাঙ্গিরখাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাভেলারদের অনিয়ন্ত্রিত আনাগোনা একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। বিশেষত ভাগাবাজার, ধলাই, আমড়াঘাট, মতিনগর ইত্যাদি দূরপাল্লার বাসগুলি রাঙ্গিরখাড়ি পেট্রোল পাম্প এলাকাকে দীর্ঘকাল ধরে অবৈধ পার্কিং জোন হিসেবে ব্যবহার করে আসছে। সেখান থেকে নেতাজি রোটারি হয়ে সোনাই রোড অভিমুখে রওনা দেওয়ার সময় তারা সড়কের উপরই যাত্রীদের জন্য অপেক্ষা করে এবং পথে যাত্রী ওঠানামা করায়। এর ফলে ব্যস্ততম সড়কের প্রায় অর্ধেকটা দখল হয়ে যায়। শিলচর ট্রাফিক অ্যাডভাইজরি কমিটির নির্দেশিকা অনুযায়ী শহরে বড় যানবাহনের প্রবেশে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ আছে যে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত শহরে ভারী যানবাহনের প্রবেশ নিষিদ্ধ। তবে যাত্রীবাহী যানবাহনের জন্য এক সময় নাগাটিলা পয়েন্ট এবং মেহেরপুর পেট্রোল পাম্প পর্যন্ত একটি নির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিককালে সেই নির্দেশিকার বাস্তবায়ন কতটুকু হচ্ছে তা নেতাজি রোটারি এলাকায় 5 মিনিট দাঁড়ালেই স্পষ্ট বোঝা যায়। সোমবার দুপুরেও এমনই বেশ কয়েকটি বাস যাত্রী তোলার অপেক্ষায় প্রধান সড়কের প্রায় অর্ধেকটা দখল করে যান চলাচল ব্যাহত করে। এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে এক অটো চালকের উপর বাসের চালক ও সহকারীরা চড়াও হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বাস চালকদের এই দৌরাত্ম্যের কথা তুলে ধরেন। তারা বলেন, পুলিশ প্রশাসনের পরোক্ষ সমর্থন না থাকলে বড়জালেঙ্গা, সোনাই বা ধলাই এলাকার বাস চালক ও সহকারীদের এত দাপট থাকত না। বেপরোয়াভাবে শহরের মূল কেন্দ্রস্থলে প্রবেশ করে নাগরিক পরিষেবা ব্যাহত করা অসম্ভব হতো না। উল্লেখ্য, রাঙ্গিরখাড়ি এলাকার যানজট নিরসনে সম্প্রতি সংবাদ মাধ্যমে কিছু গঠনমূলক প্রস্তাব তুলে ধরা হয়েছিল। সামাজিক স্বার্থে এ ধরনের প্রস্তাব বিভিন্নভাবে জনসমর্থন পেলেও আজ প্রায় 1 মাস অতিক্রান্ত হওয়ার পরও প্রশাসনিক পর্যায়ে এক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে সাধারণ নাগরিককে সুষ্ঠু পরিষেবা প্রদানে প্রশাসন কতটুকু দায়বদ্ধ এ নিয়েও প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।